বছরের পর বছর ধরে উত্তপ্ত বালুচিস্তান। এখানে সক্রিয় বেশ কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। পাকিস্তান সরকারের চোখে তারা বিচ্ছিন্নতাবাদী। সেনাবাহিনীর অভিযানে প্রায় প্রাণ যায় বিদ্রোহীদের। কিন্তু বালুচে কেন এই অস্থিরতা? এর সূত্রপাতই বা কোথায়? পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তান প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তানের সবচেয়ে বড় এই প্রদেশ। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানের সরকারের চোখে যারা বিচ্ছিন্নতাবাদী, তাদের সাথে পাক সেনাবাহিনীর চলে রক্তাক্ত লড়াই। কিন্তু কেন বছরের পর বছর অশান্ত বালুচ? এই অশান্তির বীজ পোতা আজ থেকে ৭৮ বছর আগে, সালটা ১৯৪৮। ১৯৪৭ সালের আগে যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন, তখনও বালুচিস্তানে ব্রিটিশদের তেমন আধিপত্য ছিল না। সে সময় বালুচিস্তানের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল কালাত রাজ্য। ব্রিটিশদের সাথে এক চুক্তির মাধ্যমে কালাতের শাসক মীর আহমদ ইয়ার খান ১৮৭৬ সালে একটি চুক্তি করেন, যার আওতায় কালাত একটি সার্বভৌম রাজ্যের স্বীকৃতি পায়। এ কারণেই ১৯৪৭ সালের দেশভাগের সময়ও ভারত বা পাকিস্তান কারোর সাথেই যুক্ত হয়নি কালাত। ১৯৪৬ সালে কালাতের স্বাধীনতায় সমর্থন দেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ। পরের বছর দুই পক্ষের মধ্যে একটি স্থগিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান। ১৯৪৭ সালের ১২ আগস্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কালাত। কিন্তু এই স্বাধীনতা স্থায়ী হয় মাত্র ২২৭ দিন। কালাতের আশপাশের রাজ্যগুলো পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে কালাতকেও যুক্ত হতে চাপ দেয় পাকিস্তান। এক পর্যায়ে পাকিস্তানের চাপে রাজি হয়ে যান কালাতের খান, কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কালাত বা আজকের বেলুচিস্তানের বাসিন্দারা। ইতিহাসের সেই দায়ই যেন শুধছেন কালাতের বাসিন্দারা। মনে প্রাণে কখনো তারা পাকিস্তানকে মেনে নেননি। বালুচদের বিশ্বাস, প্রদেশটির বিপুল খনিজ সম্পদের অসম বন্টন করছে সরকার, বঞ্চিত করছে বালুচদের। চাকরিতেও তারা বঞ্চিত। পাশাপাশি চীন সরকারও তাদের শোষণ করছে বলে অভিযোগ আছে। প্রতিবাদে বিংশ শতাব্দী থেকেই গড়ে উঠতে শুরু করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যাদের উদ্দেশ্য পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের কিছু ভূখণ্ডকে যুক্ত করে স্বাধীন বালুচিস্তান রাষ্ট্র গড়ে তোলা। ইফফাত খন্দকার, স্টার নিউজ।